একই কথা, 25 দিয়ে কাটলে 3 25 75, 9 25 125, 3 ওকে 3, 3 3 9, 3 5 15। এভাবে করে হবে, দশমিক দিলে এভাবে করে হবে, একই কথা। ঠিক আছে, ক্লিয়ার? না 7.5 বের করে করলেও ঝামেলা নাই, দশমিকের অঙ্ক তো করাইছি আপনাদের, ঝামেলার কি আছে? 15 গুণন 7.5 ডিভিশন 15 যোগ 7.5 মানে 15 এর সাথে 15 এর সাথে 22, 22.5। তাহলে দশমিকের পরে যেহেতু দুইটারই একটা করে ডিজিট আছে, দশমিক দশমিক উঠে যাবে, আপনাদের নিয়ম শিখাইছি। তাহলে উপরে 75, নিচে 225, তাহলে 3 25 75, 9 25 225, তারপরে 9 দিয়ে আবার কাটা যায়, 3 ওকে 3 আর 3 3 9। আসলে আমরা একবারও কাটতে পারতাম, 75 কে 75, 3 75 আসলে 225, এখানে 3 আসবে, 3 5 15, উপরে 5 চলে যাবে, এভাবে করা যেতে পারে। স্যার লিখিত নিয়ম সেম, লিখিত নিয়ম সেম, যে লিখবেন যে কাজটি করতে ক এর কাজ করতে সময় লাগে হচ্ছে 15 দিন, অতএব খ এর কাজ করতে সময় লাগবে 15/2, মানে আসলে 7.5 দিন, শেষ কাহিনী। তারপরে ক একদিনে করে 1/15, সে করবে 7.5, 1/7.5, তারপরে যোগ করে দিতে হবে, তারপরে এটা করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সেম। বলেন, সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা পাইপ দিয়ে 5 ঘন্টায় ভর্তি করা যায়, দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা সময় লাগে, দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 3/2 অংশ পূরণ করতে কত সময় লাগবে? কি অবস্থা, পারবেন না এটা? সবাই করেন দেখি। তো আপনাদের আগে কাজ হবে যে সম্পূর্ণ খালি একটা চৌবাচ্চা হচ্ছে 5 ঘন্টায় পূর্ণ হয়, 5 ঘন্টায় ভর্তি হয়, দ্বিতীয় একটি চৌবাচ্চা দিয়ে ভর্তি হতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে একটা হচ্ছে 5 ঘন্টায়, মানে প্রথম একটা চৌবাচ্চা যেটা, সেটা হচ্ছে 5 ঘন্টায় পূর্ণ হয়, আর দ্বিতীয় যে চৌবাচ্চাটা আছে সেটা দিয়ে 3 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে আমি যদি সম্পূর্ণ পূর্ণ হতে দুটাই যদি খুলে দেই একসাথে, তাহলে সম্পূর্ণটা পূর্ণ হতে একত্রে কত সময় লাগবে সেটার আমাদের সিস্টেম কি বলে, যে 5 গুণন হবে 3, ডিভিশন হবে কি 5 যোগ হবে 3। তাহলে 5 গুণন 3 করলে হয় 3 5, মানে 3 5 15, 3 5 হবে 15, আর 5 যোগ 3 মানে হচ্ছে 8 হবে। তাহলে এত ঘন্টা আসলে আমাদের সময় লাগবে, এত ঘন্টা সময় লাগবে। তাহলে পুরাটা যদি এত ঘন্টা সময় লাগে, পুরাটা পূরণ হতে যদি এত ঘন্টা সময় লাগে, পুরাটা একবারে খালি আছে এই অবস্থায় পুরাটা যদি পূরণ করি আমরা, তাহলে উপরে 15 নিচে 8, এত ঘন্টা সময় লাগবে। কিন্তু আমার পুরাটা পূরণ করতে বলে নেই, চৌবাচ্চাটির 3/2 অংশ ভর্তি হতে, চৌবাচ্চাটির 3/2 অংশ ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে 3/2 অংশ ভর্তি করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3/2 অংশ ভর্তি হতে সময় লাগবে, অংশ ভর্তি হতে সময় 3/2 ভাগ দিয়ে গুণ করে দিব, যে 15/8 ইন্টু 3/2 ভাগ, 3/2 ভাগ। তাহলে কাটাকাটি করলে 3 ওকে 3, 3 5 15, 2 ওকে 2, 4 2 8, তার মানে 5/4। তাহলে 5/4 ঘন্টা আসলে আমাদের সময় লাগবে। আচ্ছা, এই অঙ্কটা আমি আবার রিটেনে করে দিই, লিখিত নিয়ম করে দিচ্ছি। দেখেন, লিখিত নিয়ম করে দিচ্ছি সুন্দর করে, মানে বিষয়টা ওই যে আমাদের নিয়মটা যে আগে ছিল, যে কোশ্চেনটা ছিল এরকম যে 5 ঘন্টায় আর দ্বিতীয় আরেকটা হচ্ছে 3 ঘন্টায়। প্রথম একটা নল দ্বারা হচ্ছে 5 ঘন্টায় পূরণ হয়, আবার দ্বিতীয় আরেকটা নল দ্বারা হচ্ছে 3 ঘন্টায় পূরণ হয়। তাহলে বলছে 3/2 অংশ পূরণ হতে কত সময় লাগবে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন, মেইন কোশ্চেন হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা যদি লিখিত নিয়মের কথা বলি, লিখিত নিয়মটা হচ্ছে এরকম যে প্রথম নল দ্বারা 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে, যেহেতু 5 ঘন্টায় পুরোটা পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে 5/1 অংশ, 5/1 অংশ। দ্বিতীয় নল দ্বারা
তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে? যেহেতু দ্বিতীয় নল দ্বারা 3 ঘন্টায় পুরোটা পূর্ণ হয়, তাহলে 3/1 অংশ। তাহলে এই দুইটা একত্রে ছেড়ে দিলে একত্রে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? সেটা হচ্ছে 5/1 অংশ প্লাস 3/1 অংশ। তাহলে কত অংশ হচ্ছে? আমরা এখানে পাচ্ছি 15 হচ্ছে লসাগু, তাহলে 3 + 5 এত অংশ, মানে 8/15 অংশ। তাহলে 8/15 অংশ হচ্ছে আমাদের টোটাল কতটুকু, মানে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে কত অংশ সেটা। 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে এতটুকু অংশ। তাহলে আমরা কি জানি? আমরা যদি রিটেন নিয়মে করি যে সম্পূর্ণ অংশ মানে কি আসলে, মানে আমাদের সম্পূর্ণটা পূরণ করতে কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে এই 15/8 অংশ, এইটা তো আসলে পূরণ হয় কত ঘন্টায়? পূরণ হয় 1 ঘন্টায়। আমাকে যদি বলা হয় যে সম্পূর্ণ অংশ মানে কিন্তু 1, মানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ অংশ মানে 1। ভাইয়া আপনারা কি বুঝেন যে সম্পূর্ণ অংশ মানে কেন 1? এটা কি আপনারা বুঝেন যে সম্পূর্ণ অংশ মানে হচ্ছে 1 পূরণ হতে কতটুকু সময় লাগে? অ্যান্সার হচ্ছে উপরে যাবে 1, ভাগ হবে 8/15, আর ভাগটাই গুণ হয়ে যায়, উপরে 15 নিচে 8। এটাকেই আমরা সংক্ষেপে বলছি যে অংশ যেটা দেওয়া থাকবে এটাকে উল্টাই দিলেই আপনি ঘন্টা পেয়ে যাবেন। ওখানে 8/15 ছিল, এটা 15/8 দিলেই আমাদের ঘন্টা পেয়ে যায়। এটা কি আপনারা জানেন যে কেন আসলে সম্পূর্ণ অংশ মানে 1 কেন? এটা কি আমরা জানি? এটার পিছনে রিজন হচ্ছে, মনে করেন আপনাকে এখানে যদি আমি বলি যে এই জায়গায় আপনি দেখতেছেন 15/8 অংশ, তার মানেটা কি? এই জায়গায় আপনার 15টা ভাগ আছে। মনে করেন কয়টা ভাগ আছে বলেন তো? 15টা ভাগ আছে। এই 15টা ভাগের সমস্যা, পানি এনে তো, ঠান্ডা পানি আছে ভিতরে। 15টা ভাগের মধ্যে 15টা ভাগ আছে, মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10, আর একটু বাড়াই দিই, 11 12 13 14 15। মনে করেন 15টা ভাগ আছে আপনার কাছে। এই 15টা ভাগের মধ্যে 3 অংশ পূরণ করতে, 15টা ভাগের মধ্যে কত অংশ? 8 অংশ। তার মানে এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ। এই 15 ভাগের মধ্যে 8 ভাগ পূরণ করতে আপনার 1 ঘন্টা সময় লাগছে। হ্যাঁ, 1 ঘন্টা সময় লাগছে 15/8 ভাগ। তাহলে এখন সম্পূর্ণ অংশ মানে কত ভাগ? তাহলে সম্পূর্ণ অংশ মানে পুরোটা। তাহলে আপনি চিন্তা করেন 15/1 ভাগ মানে এতটুকু, এই যে এইটুক মানে 15/1 ভাগ, এইটুক মানে 15/2 ভাগ, এইটুক মানে 15/3 ভাগ, এইটুক মানে 15/4 ভাগ, এরকম করে এইটুক মানে 15/8 ভাগ, এইটুক মানে 15/8 ভাগ, এইটুক মানে 15/9 ভাগ, এইটুক মানে 15/10 ভাগ। এইটুক মানে কি? পুরাটুক মানে কি? 15/15 ভাগ। তাহলে 15/15 ভাগ মানে কি? কাটাকাটি করলে 1 ভাগ। সেই জন্য আমরা বলি 1 অংশ। কথাটা কি বুঝিনি? কথাটা কি বুঝছি? কথাটা বুঝলাম? মানে 1 ভাগ, মানে এই যে 15/15 ভাগ মানে কি? 15 কাটাকাটি করলে 1 আসে না? 15 কাটাকাটি করলে 1 আসে না? সেই জন্য 1 ভাগ মানে পূর্ণ অংশ। আর দেখেন এইখানেও কিন্তু আপনাদের ওই কনসেপ্টটা কাজে লাগতেছে। আপনাদেরকে ঐকিক নিয়মে বলছিলাম কথাটা। ঐকিক নিয়মে কি বলছিলাম? যে অংশ যত অংশ বেশি হবে সময় তত বেশি লাগবে, অংশ যত বেশি হবে সময় তত বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্কে সবসময় একে আসলে ভাগ হবে, 1 থেকে অন্য কিছুতে গেলে গুণ হবে। তাহলে এত অংশের দাম, এত অংশ মানে যদি 1 ঘন্টা হয়, তাহলে 1 অংশ মানে কি হবে? এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। এটাকে এটা দ্বারা ভাগ করা মানে কি? 1 ভাগ 8, 15/8 মানে গুণ হয়ে যাবে, উপরে 15 নিচে 8। যেমন আপনাদেরকে এই অঙ্ক আমি ঐকিক নিয়মে সেই জন্যই করিয়েছিলাম। হ্যাঁ, এই ঐকিক নিয়মে আমি সেই জন্যই করিয়েছিলাম যে আপনার যদি কখনো দেওয়া থাকে যে 12/5 অংশ, 12/5 অংশের মনে করেন আপনার কোনো একটা জায়গায় 12টা ভাগ আছে, তার মধ্যে 5টা ভাগের দাম ধরেন আমি বললাম যে 60,000 টাকা, মানে অংশের সম্পত্তির দাম হচ্ছে 60,000 টাকা। আপনাকে বলা হইলো 1 অংশের দাম কত? সেটার নিয়মটা কি হবে? সেটার নিয়মটা হবে এরকম যে, মানে অনেকে আবার চিন্তা করে এটা তো ছোট, এটা তো বড়। আমি কিন্তু গত এই ঐকিক নিয়ম যারা করছেন তাদের কিন্তু বলছি এইটার চেয়ে এটা বড় হইলেও আপনার কিন্তু এখানে গুণ হবে না। কি নিয়ম? সমানুপাতিক যেহেতু সম্পর্ক, অঙ্কে অবশ্যই হবে এখানে ভাগ, মানে 60,000 ভাগ হবে 12 15,
12/5 এইটাকে গুণ করে দিতে হবে। তাহলে 60,000 গুণন 12 নিচে 5। যারা এই জিনিসটা বুঝে না তাদের জন্য অনেক টিচাররা এগুলো না বুঝে টুঝে বলে কি, যদি ভগ্নাংশ থাকে এই পাশে তাহলে এটাকে উল্টাই দিয়ে গুণ করে দিবেন। আরে উল্টাই দিয়ে গুণের তো লজিকটা দেখে বুঝতে হবে। লজিকটা হচ্ছে ভাগ হয়, আর ভাগটাই তো গুণ গুণ হয়ে গেলে সেটা উল্টে যায়। অনেকে আবার বলে কি উল্টাই দিয়ে গুণ করে দিবেন, ভগ্নাংশ থাকলে উল্টাই দিয়ে গুণ করে দিবেন। ভগ্নাংশ থাকলে উল্টাই দিয়ে গুণের লজিকটা কি আসলে? বিষয়টা হচ্ছে এখানে একে আনলেই ভাগ হবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক একে আনলেই ভাগ। সমানুপাতিক সম্পর্কে একে আনলেই ভাগ হবে, এক থেকে কোনো কিছুতে গেলেই গুণ হবে। ঠিক আছে, যেহেতু একে আনছেন তাই এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, তাই আসলে এখানে গুণ করে দিলে উল্টাই যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আমরা এখানে পাচ্ছি যে এক অংশ করতে, মানে এটা উল্টাই দিলেও হইতো, যত অংশ থাকে সেজন্য উল্টাই দিলেই, যেহেতু এই পাশে একই আছে এটাকে উল্টাই দিলেই আমরা আসলে ঘন্টা পেয়ে যাব। যত অংশ এখানে থাকে তাকে উল্টাই দিলেই আমরা ঘন্টা পেয়ে যাব। সেটা কিসের মান? এক অংশের মান। কিন্তু আমাকে বলছে 3/2 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে এইখানে হবে ভাগ, তাহলে এক থেকে কোনো কিছুতে গেলে হবে গুণ। তাই 15/8 গুণন হবে 3/2। তাহলে গুণ করে দিলে 3 5 15, 2 কে 2, 4 2 8, তার মানে 5/4। এই জায়গায় কেন গুণ হইলো সেটাও বুঝতে হবে, তাই না? মানে এই জায়গায় কেন গুণ হইলো আমাদের ঐকিক নিয়ম বুঝলেই হয়ে যায়। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, একে আসলে ভাগ হবে, এক থেকে কোনো কিছুতে গেলে গুণ হবে। কারা কারা ক্লিয়ার হয়েছেন এই কনসেপ্টটা? কারা কারা ক্লিয়ার হয়েছেন? কারণ আমরা ঐকিক নিয়ম যারা 3টা ক্লাসই করছেন, আমার মতে এটা ক্লিয়ার হওয়ার কথা। মানে ঐকিক নিয়মে আমাদের নিয়মটা হচ্ছে 1 পর্যন্ত আসলে ভাগ হবে, একে আসলে এক থেকে কোনো কিছুতে গেলে গুণ হবে, সাধারণ সম্পর্ক। শুধুমাত্র এটা উল্টে কখন? উল্টে হচ্ছে ওই যে কাজ সময়ের ক্ষেত্রে। কাজ সময় মানে কি, ওই যে দিন থাকে আর এই পাশে বা ঘন্টা থাকে আর অপর পাশে জন থাকে, তখন এটা উল্টাই যায়। ধুমধাম ক্লিয়ার স্যার, পানির মতো। ওকে, ঠিক আছে। ওকে, এটা পরে করাই দেবো। সলাইমান, আপনি যে কোশ্চেন লিখছেন ওগুলো পরে, আগে আজকে অঙ্কগুলো করেন। আচ্ছা, 2 জন লোক একত্রে 8 দিনে করে 12 কাজ করে, দ্বিতীয় জনে কতদিনে করবে? ওকে, এইবার দেখেন, এইবারকার অঙ্কগুলো দেখেন। 2 জন লোক একটা কাজ 8 দিনে করতে পারে, আর প্রথম জন 12 দিনে করলে দ্বিতীয় জন লোকটি কত দিনে করবে? এটা 2বার কোশ্চেনটা আসছে। যদি একত্রের মানটা যদি দিয়ে দেওয়া থাকে, একত্রের মান যদি দেওয়া থাকে এবং একজনের মান দেওয়া থাকলে অপরজনের মান আমরা কিভাবে বের করব? সেটার আমাদের এমসিকিউ পদ্ধতি কি? এমসিকিউ পদ্ধতি হইল, এমসিকিউ প্রসিজিওর হলো আমাদের এরকম। এমসিকিউ প্রসিজিওর কি? সেটা হচ্ছে যে দ্বিতীয় জন কত দিনে করবে এটা আমাকে বের করতে হবে। সেটা হচ্ছে a মাইনাস বি a গুণন বি ডিভিশন হচ্ছে a মাইনাস বি, অর্থাৎ দুইটার গুণফল আর নিচে হচ্ছে বিয়োগফল। বিয়োগফল হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। এখানে আছে 8 আর 12, 8 আর 12 আমরা গুণ করব। তাহলে a মানে আমি বড়টা ধরলাম, a মানে বড়টা, আর b মানে হচ্ছে ছোটটা, মানে 8 3, আর বিয়োগ করব আমরা 12 মাইনাস হচ্ছে 8। তার মানে কি হলো 12 গুণন 8 ডিভিশন হবে 4। তাহলে 4 কে 4, 4 দ্বিগুণে যেহেতু 8, তার মানে 24 দিন। তার মানে অ্যান্সার হবে 24 দিনে। এটাই হচ্ছে আমাদের এমসিকিউ। এমসিকিউ এর জন্য একত্রের মান দিয়ে দেওয়া থাকলে, একত্রের সাথে একজনের মান দেওয়া থাকলে তাহলে অপরজনের মান বের করার ক্ষেত্রে নিচে বিয়োগ আসবে, আর আগের গুলোতে যোগ আসতেছিল। তো এটাই আমরা যদি লিখিত নিয়মে করতে চাই, লিখিত নিয়মে, তাহলে আমরা একত্রে একদিনে করতে কত অংশ কাজ করবে একদিনে? যেহেতু তাদের সিস্টেম হচ্ছে তারা একত্রে 8 দিনে কাজ করে,
তাহলে একত্রে একদিনে করবে 8/1 যত যত দিনে করবে তত অংশ হয়ে যাবে, 8/1 কাজ করবে একত্রে একদিনে। আবার প্রথম জন 12 দিনে কাজটা করতে পারে। তার মানে প্রথম জনের কথা যদি আমি বলি, তাহলে প্রথম জন একদিনে করবে 12/1 কাজ। তাহলে আমরা এখান থেকে যদি বলি যে দুইজন একত্রে করে 8/1, তার মধ্যে প্রথম জন করে ফেলছে 12/1, তাহলে দ্বিতীয় জন একদিনে কতটুকু করছে? দ্বিতীয় জন একদিনে, এটার বিয়োগফল, যে 8/1 থেকে আমি যদি 12/1 বাদ দিই, তাহলে দুইজন একত্রে করছে 8/1 কাজ, আর একাই করছে, মানে প্রথম জন করছে হচ্ছে 12/1। তাহলে বিয়োগ করলে দ্বিতীয় জনের পরিমাণ পাওয়া যাবে। 8 আর 12 এর লসাগু হচ্ছে 24, এটা বিয়োগ ভাগ করলে 3 - 2, তার মানে 24/1 কাজ। তাহলে 24/1 যেহেতু কাজ আছে, তার মানে সময় লাগাবে দ্বিতীয় জন হচ্ছে 24 দিন। আমরা আর ভেঙে করলাম না, উল্টাই তো দিতে হবে, আলটিমেটলি উইকিং নিয়মে করলে উল্টাই দিতে হবে, আমরা ভেঙে করলাম না। এটা রিটেনেও এইভাবে দেওয়া যাবে, সমস্যা নেই, আপনি যদি বুঝে যান রিটেনে এইভাবে করে দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, মানে বলছে দুইজন একত্রে 8 দিনে করে। কোশ্চেনটা দেখেন, দুইজন একত্রে একটা কাজ 8 দিনে করে, প্রথম জন করে 12 দিনে, তাহলে দ্বিতীয় জন কত দিনে করবে? তাহলে দুইজন একত্রে 8 দিনে যেহেতু করে, তার মানে একদিনে করবে 8/1। প্রথম জন যেহেতু 12 দিনে শেষ করে, তাহলে একদিনে করবে 12/1। তাহলে দুইজনের এই যে একত্রে করছে 8/1 আর একজন করছে 12/1, তাহলে অপরজন করছে কতটুকু? এই দুটার বিয়োগফল, এটাই। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। ক খ একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে। খ একা কাজটি হচ্ছে 14 দিনে শেষ করতে পারলে ক একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? ঠিক আছে, ক একা কাজটি কত দিনে শেষ করতে পারবে, সেমি অঙ্ক। এটার রিটেন নিয়মটা দেখাচ্ছি না, একই রিটেন নিয়ম, সেম। তাহলে আমাদের একত্রে দেওয়া আছে, খ এর কাজ দেওয়া আছে, ক কত দিনে করবে সেটা। তাহলে ক করবে হচ্ছে আমাদের দুইটারই বিয়োগফল, মানে 14 গুণন হবে 10, ডিভিশন হবে 14, বিয়োগ হবে 10। তাহলে 14 গুণন 10 ভাগ আসতেছে হচ্ছে 4। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 ওকে 2, 7 দুগুণে 14, তার মানে আমাদের হবে 35 দিনে। অ্যান্সার হবে 35 দিনে, জাস্ট ইজি, তাই না? ওকে, মানে নরমালি এগুলো অঙ্ক প্রচুর আসে। আপনি দেখতেছেন যে বিসিএস, খালি বিসিএস আর বিসিএস দেখতেছেন, সাধারণত এই অঙ্কগুলো বিসিএস এ খুব দেয়। একত্রে করে 12 দিনে, ক একা 20 দিনে হলে খ কত দিনে করবে? তাহলে আমরা পাচ্ছি 12 গুণন, মানে 20 গুণন 12 ডিভিশন 20 বিয়োগ হচ্ছে 12, যেহেতু একা করার কথা বলেছে। যদি একত্রে বলতো তাহলে যোগ হইতো, মানে দুইজনের মান দেওয়া আছে, একত্রে কত দিনে করবে তাহলে যোগ হইতো। আর এখানে একত্রেরটা দেওয়া আছে আর একজনেরটা দেওয়া আছে, অপরজনের বের করতে বলে বিয়োগ হবে। তাহলে 20 গুণন 12 ভাগ হবে 8। তাহলে 4 দিয়ে কাটলে 4 দ্বিগুণে 8, 4 5 20, 2 দিয়ে কাটলে 6, তার মানে 5 6 30। তার মানে এইভাবে করে আমাদের আসলে অ্যান্সার গুলো আসবে। ঠিক আছে, ওকে। নলের বেলাও সেম কথা। নলের বেলা আমাদের দুইটাই যদি পূর্ণ করে বা দুইটাই যদি খালি করে, তাহলে বিষয়টা একই রকম। আর একটা যদি পূর্ণ হয় আর একটা যদি খালি হয়, তাহলে কিন্তু মাইনাস হবে। মানে ব্যাপারটা হচ্ছে দুইটা নল সংযুক্ত আছে, প্রথম নলটি খুলে দিলে 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে 30 মিনিটে খালি হয়। তার মানে একটা পূর্ণ করে আর একটা খালি করে, তাহলে একত্রে করলে কোনটা কত সময় পূর্ণ হবে? সেটা সিস্টেম কি হবে, যেহেতু একটা পূর্ণ করে একটা খালি করে, তাই গুণ হবে এবং বিয়োগ হবে। গুণ করতে হবে উপরে আর বিয়োগ করতে হবে নিচে। এটা আমরা একটু লিখিত নিয়ম করেও করে দেই, তাই না? তাহলে আমাদের সুবিধা হবে। তার মানে এটা হবে 60 মিনিট, 60 মিনিটে এটা হবে 60 মিনিট, এটার আনসার হবে 60 মিনিট। এটা একটু লিখিত নিয়মে করি, যে প্রথম নল দ্বারা হচ্ছে 20 মিনিটে হয় পূর্ণ, 20 মিনিটে হয় পূর্ণ, কি হয় বলেন তো? পূর্ণ হয়। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে হয় খালি, 30 মিনিটে হবে খালি, খালি না, খালি হয়, এটা কিন্তু পূর্ণ হয় না, খালি হয়। তাহলে বলছে একত্রে যদি আমরা যদি রাখি, একত্রে ছেড়ে দিলে কত মিনিটে পূর্ণ হবে? অ্যান্সার কি হবে?
তো বিষয়টা হচ্ছে প্রথম নল দ্বারা যেহেতু 20 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে প্রথম নল দ্বারা 1 মিনিটে কি অবস্থা, প্রথম নল দিয়ে 1 মিনিটে আসলে পূর্ণ হয়, এটা তো খালি হয় না, এটা তো প্রথম নল দ্বারা তো পূর্ণ হয়, তাহলে পূর্ণ হবে হচ্ছে 20/1 অংশ, যেহেতু 20 মিনিটে পূর্ণ হয়ে যায়। সেটাই দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে কিন্তু খালি হয়, খালি হবে হচ্ছে 30/1 অংশ। তার মানে 20/1 অংশ তো 30/1 অংশ হচ্ছে বড়, তার মানে আলটিমেটলি এতটুকু আসলে পূরণ হবে। অতএব দুটি একত্রে 1 মিনিটে পূর্ণ করবে কতটুকু, 20/1 যেহেতু 30/1 চেয়ে বড়, তার মানে 20/1 পূরণ হচ্ছিল, তার মধ্যে এতটুকু খালি করে দিবে, তাহলে এত অংশ আসলে পূর্ণ হবে। তাহলে 20 আর 30 এর লসাগু হচ্ছে 60, 60কে 20 দিয়ে ভাগ করলে 3 মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 2, তার মানে 60/1 অংশ হচ্ছে আমাদের পূর্ণ হবে। 60/1 অংশ যদি পূর্ণ হয় তাহলে আলটিমেটলি আমার সময় লাগবে কতটুকু, একত্রে ছেড়ে দিলে অ্যান্সার হচ্ছে 60, এগুলো হচ্ছে মিনিট, আমাদের সময় লাগবে 60 মিনিট। দেখেন বুঝছেন কিনা, ক্লিয়ার হয়েছেন? 60/1 অংশ ক্লিয়ার, আমরা বুঝছি? পারবো? দুটি নল আছে, প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পানিতে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে 15 ঘন্টায় খালি হয়। তাহলে একটা পূর্ণ একটা খালি হইলে দুইটার গুণফল আর দুইটার বিয়োগফল নিচে আসবে, যদি একটা পূর্ণ একটা খালি হয়। তাহলে 10 গুণন 15 ভাগ আসতেছে 5, 5 একে 5, 5 দ্বিগুণে যেহেতু 10, তার মানে 30 ঘন্টা সময় লাগবে, 30 ঘন্টা। জাস্ট এটা বেসিকটা আর একটু বলেন। আচ্ছা বেসিকটা বলবো, কেন বিয়োগ হইলো? বিয়োগ হইলো কারণটা হচ্ছে, মনে করেন একটা নল দিয়ে একটা হচ্ছে এই চৌবাচ্চা আছে, এটা পূরণ হচ্ছিল, তাহলে সামথিং অংশ কতটুকু অংশ পূর্ণ হয়েছে, মনে করেন 20/1 অংশ পূর্ণ হয়েছে 1 ঘন্টায়। আবার এই আরেকটা নল আছে যেটা দিয়ে এটা খালি হচ্ছে, তাহলে আলটিমেটলি কতটুকু পূর্ণ হইলো, কতটুকু খালি হয়েছে, 1 ঘন্টায় 30/1 অংশ খালি হয়েছে। তাহলে 1 ঘন্টা পরে আমি কি দেখবো, 20/1 অংশ পূরণ দেখবো নাকি পুরাটা খালি দেখবো? এটা দেখবো কি, 20/1 অংশ পূরণ হয়েছে মাইনাস 30/1 অংশ খালি হয়েছে, তাহলে বাকি কতটুকু পূর্ণ থাকলো, 20/1 অংশ মাইনাস 30/1 অংশ, এই জন্য বিয়োগ হয়েছে। ক্লিয়ার? বুঝছেন কেন বিয়োগ হয়েছে? বুঝতে পারছেন? একটু আমাকে বলেন, বুঝছেন? মানে একদিক দিয়ে পূরণ হয়েছে, অপর দিক দিয়ে খালি হয়েছে, তাহলে আলটিমেটলি কি পূর্ণ হয়েছে কতটুকু, 20/1 অংশ মাইনাস 30/1 অংশ। আর যদি দুইটাই যদি পূরণ করতো, তাহলে এদিকে 20/1 অংশ ঢুকতো, এদিকে 30/1 অংশ ঢুকতো, তখন যোগ হইতো। দুইটাই যদি খালি হইতো, তাহলে এদিক দিয়ে বাইরে হইতো 20/1 অংশ, এদিকে 30/1 অংশ বাইরে হইতো, তাহলে ওইটা যোগ হইতো। তাহলে দুইটাই হ্যাঁ মোটামুটি স্যার মানে কি, মোটামুটি কথার অর্থ কি, মোটামুটি ক্লিয়ার মানে কি, মানে একদিক দিয়ে 10 কেজি পানি ঢুকতেছে, আরেক দিক দিয়ে 7 কেজি পানি বাইরে হচ্ছে, তাহলে ওইটা পূরণ থাকলো কতটুকু, যদি 10 কেজি পানি ঢুকে 7 কেজি পানি বাইরে হয়, 3 কেজি পূরণ থাকলো। এটা মোটামুটি, মানে মোটামুটি বললে হবে নাকি? মোটামুটি ক্লিয়ার মানে কি, এটা আমি বুঝি নাই। এটা মোটামুটি ক্লিয়ার হওয়ার কি আছে, একটা আপনার বোতলের মধ্যে পানি ঢুকাচ্ছেন, 20 কেজি পানি ঢুকাইছেন, আরেক দিক দিয়ে আরেকটা নল দিয়ে, এক নল দিয়ে 20 কেজি পানি ঢুকছে, আরেক নল দিয়ে 3 কেজি পানি বাইরে হচ্ছে, তাহলে বোতলটা কতটুকু পূরণ আছে, তাহলে 20 মাইনাস 3 মানে 17 কেজি পূরণ আছে। এটা তো মোটামুটির কি আছে? ওকে, এটা তো করলামই, এটা করেন দেখি কি হবে, এটা করেন। ঐকিক নিয়মটা লিখিততে বাদ দিলে অঙ্ক হবে? হ্যাঁ হবে, সমস্যা নেই, একবারে করা যাবে, একবারে করা যাবে, সমস্যা নেই। শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে না, এই শর্টকাট অ্যাপ্লাই করেন না, মানে লিখিততে এই শর্টকাট হবে না, এই শর্টকাট না, এটা না, আরে এইটা নয়, এটা এমসিকিউ এর জন্য, ফর এমসিকিউ, ঠিক আছে, এটা ফর এমসিকিউ। আর আমরা লিখিতর জন্য যা বলছি এই যে এগুলো সবগুলো, এইটার পরে
এটার পরে মোট সময় 30 মিনিট 60 মিনিট লিখে দিলেও আপনার অ্যান্সার হয়ে যাবে, সমস্যা নেই। আমি যা বলতেছি সেভাবে করবেন, তাহলেই হবে। আচ্ছা, ইংলিশ কোর্স হয়তো বা 20 তারিখে আপনাদের পূজার তো 1 সপ্তাহ মিনিমাম বন্ধ থাকবে, 1 সপ্তাহের একটা বন্ধ থাকবে পূজার সময়। ওই সময় যেহেতু অনেকেই আমাকে আলাদা করে মেসেজ করে জানাইছে যে 1 সপ্তাহ সেই সময় বন্ধ থাকলে ভালো হয়, তো সেই জন্য বন্ধ দিব। অনেকেই মনে হয় আপনারা বাসায় যাবেন বা সামথিং এরকম কিছু আছে, ওই সময় 1 সপ্তাহ বন্ধ থাকবে। ওর পরে আমরা দেখি যে ইংলিশ কোর্সটা নিয়ে কিছু করা যায় কিনা, ইংলিশ কোর্সটা করব। আচ্ছা দেখেন, একটি নল দ্বারা একটি ড্রাম 32 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 16 মিনিটে খালি হয়। তার মানে একটা 32 মিনিটে পূর্ণ, 16 মিনিটে খালি, তার মানে বিয়োগ হবে অ্যাকচুয়ালি। তাহলে একসাথে খুলে দিলে, আগে দেখেন একসাথে খুলে দিছি, তার মানে অ্যাকচুয়ালি হবে 32 গুণন 16, ডিভিশন হবে 32 মাইনাস 16। তাহলে কতটুকু পূর্ণ হচ্ছে? 32 গুণন 16 ভাগ হচ্ছে আমাদের 16, 16 16 কাটা গেল, তার মানে 32 মিনিটে এটা পূরণ হবে। তাহলে 32 মিনিটে পূরণ হইল। তাহলে এখন পূর্ণ হইল, ঠিক আছে, কিন্তু ড্রামটি যদি আগে থেকেই অর্ধেক পূর্ণ থাকে, ড্রামটি আগে থেকে অর্ধেক পূর্ণ আছে, তাহলে 32 মিনিটে এইটা যদি পুরাটা পূরণ করতে হইতো 32 মিনিট সময় লাগতো পুরাটা পূরণ করতে। যেহেতু আগে থেকে অর্ধেক পূরণ আছে, তাহলে কি 32 মিনিটই লাগবে নাকি তার অর্ধেক লাগবে? তাহলে সময় লাগবে কত? 32 ভাগ 2 মানে কি 16 মিনিট সময় লাগবে। তার মানে অ্যাকচুয়ালি এখানে 16 মিনিটে পূর্ণ হবে। তার মানে 16 মিনিট লাগবে, 16 মিনিট লাগবে। বুঝছি? একটু জানো বুঝছেন কিনা? কোনটা অ্যান্সার হবে? আচ্ছা, একজন বলছে পূর্ণ হবে নাকি খালি হবে, রাইট? তাহলে কোশ্চেন তো 16, অ্যান্সার তো 16 মিনিট। এখন 16 মিনিটটা কি খ হবে নাকি গ হবে, পূর্ণ হবে নাকি খালি হবে, এটা মেইন কোশ্চেন। আচ্ছা, সবসময় মনে রাখবেন, যেটা জিনিস 32 মিনিটে পূর্ণ হয়, আপনি একটা জিনিস বুঝেন, একটা জিনিস 32 মিনিটে পুরাটা পূরণ করে, আর খালি করার সময় মাত্র 16 মিনিট সময় লাগে। তাহলে 1 মিনিটের আপনি যদি হিসাব করেন, 1 মিনিটের হিসাব করেন, সেইটা কি বেশি পরিমাণে খালি করতেছে নাকি পূর্ণ করতেছে? যেহেতু 16 মিনিটে খালি করতেছে, তাহলে 16 ভাগের 1 অংশ হচ্ছে খালি হয়, আর 12 ভাগের 1 অংশ হচ্ছে 32 ভাগের 1 অংশ হচ্ছে পূর্ণ হয়। তার মানে আলটিমেটলি এটা যেহেতু অর্ধপূর্ণ ছিল, অর্ধপূর্ণ থেকে কিন্তু আস্তে আস্তে খালি হওয়া শুরু করবে। এটা কিন্তু অ্যান্সার হবে গ নাম্বার। এটা বুঝবেন কিভাবে? যেটার সময় কম, এই যে দেখেন 32 মিনিটে পূর্ণ হয়, 16 মিনিটে খালি হয়, তার মানে কম সময়ে খালি হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি শেষ পর্যন্ত খালি হবে। এর আগের অঙ্কগুলোতে দেখেন, এর আগের অঙ্কগুলোতে খুলে দিলে 10 ঘন্টায় পূর্ণ হয়, আবার প্রথম নল 10 ঘন্টায় পূর্ণ হয় এবং 15 ঘন্টায় খালি হয়। খালি হইতে বেশি সময় লাগছে, পূর্ণ হইতে কম সময় লাগছে, তার মানে আলটিমেটলি হবে পূর্ণ। আলটিমেটলি হবে পূর্ণ। তা কম সময় লাগছে পূর্ণ হইতে, তাই এটা পূর্ণ হবে। তার আগের অঙ্কটা দেখেন, 20 মিনিটে পূর্ণ হয়, 30 মিনিটে খালি হয়, তাই আলটিমেটলি হবে এটা পূর্ণ। কত মিনিটে পূর্ণ হবে? আলটিমেটলি 60 মিনিটে পূর্ণ। কিন্তু এই লাস্ট অঙ্কটাতে পূর্ণ হয়েছে না খালি হয়েছে? দেখেন এখানে কি বলছে যে 32 মিনিটে পূর্ণ হয়, 16 মিনিটে খালি হয়, খালি হয়েছে বেশি তাড়াতাড়ি, তার মানে আলটিমেটলি এটা হবে খালি। হ্যাঁ, অর্ধেক পূর্ণ ছিল, সেটা খালি হইতে আসলে 16 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? বুঝেছি? মানে অর্ধপূর্ণটা খালি হইতে আসলে 16 মিনিট সময় লাগবে।
একটি পানির ট্যাঙ্ক 2/5 পূর্ণ আছে। এ দ্বারা ট্যাঙ্কটি 10 মিনিটে পূর্ণ হয় এবং বি সম্পূর্ণ দ্বারা 6 মিনিটে খালি হয়। তাহলে যেটা 6 মিনিটে যেহেতু খালি হচ্ছে, তাহলে সম্পূর্ণ পূর্ণ বা খালি হবে। তাহলে এটা সম্পূর্ণ পূর্ণ হবে নাকি খালি হবে সেটা আগে বুঝতে হবে। অ্যান্সার হচ্ছে যে এইটা প্রথম কথা, 10 মিনিটে যেহেতু পূর্ণ হয়, 6 মিনিটে যেহেতু খালি হয়, তাহলে আলটিমেটলি পূর্ণ হবে নাকি খালি হবে সেটা আগে বলতে হবে। পূর্ণ হবে নাকি খালি হবে বলেন আগে, বলেন। 10 মিনিটে যেহেতু পূর্ণ হচ্ছে, 6 মিনিটে যেহেতু খালি হচ্ছে, এটা পূর্ণ হবে নাকি খালি হবে? এটা পূর্ণ হবে নাকি খালি হবে? যেটা কম সময় দেওয়া থাকবে, কম সময় কোনটা? 6 মিনিট। 6 মিনিটে কি হয়? খালি হয়। তার মানে আলটিমেটলি এটা খালি হবে। তাহলে খালি হতে কত সময় লাগবে? পুরোটা যদি খালি হইতে হইতো তাহলে কতটুকু সময় লাগবে? অ্যান্সার হচ্ছে 10 গুণন 6 ডিভিশন হচ্ছে 10 - 6, এত মিনিট সময় লাগতো খালি হইতে। তাহলে তাহলে 10 গুণন 6 ডিভিশন হচ্ছে 4, তাহলে কাটাকাটি করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এখানে আসতেছে 5। তার মানে 15 মিনিটে পুরাটা খালি হয়ে যেত। যদি পুরাটা খালি করতে হইতো তাহলে 15 মিনিটে খালি হইতো। তাহলে পুরাটা তো আর খালি করতে হচ্ছে না, কারণ শুধুমাত্র 2/5 পূর্ণ আছে। তাহলে আসলে সময় কতটুকু লাগবে 2/5 খালি করতে? 15 গুণন 2/5, 5 ভাগের 2 ভাগ। কাটাকাটি করলে 5 একে 5, 3 5 15, তার মানে অ্যাকচুয়ালি আমাদের 6 মিনিট সময় লাগবে। এটার অ্যান্সার হবে 6 মিনিট। দেখেন বুঝছেন কিনা, ক্লিয়ার হয়েছেন? এটা কি ক্লিয়ার হয়েছেন? পুরাটাকে যদি খালি করতে হইতো, মানে পুরাটা ভর্তি আছে খালি করতে হইতো, তাহলে 15 মিনিট সময় লাগতো। কেন? ওই যে এই দুটার গুণফল এই দুটার বিয়োগফল করলে খালি করতে। কারণ খালি হবে কেন? কারণ পূর্ণ করতে 10 মিনিট, খালি করতে 6 মিনিট, খালি করতে কম সময় লাগতেছে, তার মানে আলটিমেটলি খালি হবে। তাহলে খালি হইলে, তাহলে পুরাটা যদি খালি করতে হইতো, পুরাটা ভর্তি থাকলে খালি করতে আমাদের 15 মিনিট সময় লাগতো। কিন্তু ভর্তি আছে তো 2/5 পূর্ণ আছে, তাহলে এইটুকু খালি করতে হবে। তাহলে 5 ভাগের 2 ভাগ দিয়ে গুণ করে দিব। লাস্ট লাইনটা, মানে 15 মিনিট লাগতো পুরাটা খালি করতে, কিন্তু আমাকে লাগবে 2/5, মানে হচ্ছে 5 ভাগের 2 ভাগ পূর্ণ আছে, সেটুক তো খালি করতে হবে। তাহলে 5 ভাগের 2 ভাগ দিয়ে এক অংশ খালি করতে হচ্ছে 15 মিনিট লাগে, তাহলে 5 ভাগের 2 ভাগ অংশ করতে কতটুকু সময় লাগবে সেটা হচ্ছে 5 ভাগের 2 ভাগ দিয়ে গুণ করে দিব। বুঝছেন? ক্লিয়ার? ওকে। তো ঠিক আছে, আমরা এটা নিয়ে কালকে ফিনিশিং টাচ দিয়ে দিব, এটা আগামী দিন ফিনিশিং হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা